ফ্রেন্ড, আমরা আজকে চালতার চাটনি বানাবো। যারা চালতার চাটনি খাওনি দেখে নিবে। এই দেখো নোংরাগুলো আগে ধুতে হবে, ধুয়ে তারপরে সারিয়ে কেটে নিতে হবে। এগুলো এখন ধুবো। গন্ধ আসে। চলো ধুই গিয়ে। চলো জিলগা কইছে বড় সব। এগুলো এখন বালতির মধ্যে ঢেলে দিই। এরকম ভাজছে চালটাগুলো। আর একটা আমি এখন ধুয়ে নিচ্ছি। এরকম ঘষা দিতে হবে। চলো আমরা কাটবো এখন। এই যে চালটা এখন আমরা সারিয়ে নিচ্ছি। সারাই দেখে না, শক্ত বিশাল। কাটতে হবে বটি আনতে যাচ্ছে এখন। তো চালটাগুলো দেখো, থেতলা হয়ে গিয়েছে। কি দেখো, এই যে বটি এনেছে, এখন বটি দিয়ে কাটছে। দেখো এখন কাটছে। এই দেখো ভিতরটা কি, এগুলো বীজ। আগে একটা করে কাটি। কাটছে আগে। এই যে উপরে শুলে দিচ্ছে কে? উপরে শুনতে প্রথমে এরকম শুলে পরিষ্কার করে নিতে হবে, তাই তো নেয়া? এই দিকটা তোলো, তাহলে ভালো দেখতে হবে। এই দিকটা তোলো। এরকম গায়ের খোসাটা কেটে নিতে হবে। কেটে দাও। এখন হলো শুরু। বলো, ভিতরে এই ভিতরের এই বীজগুলো ফেলে দিতে হবে। এত বড় একটা আঠি পেলাম। ওগুলো কি বীজ, এগুলো ফেলে দিতে হবে, তাই তো? এই যে ভিতরে কি নোংরা থাকে ওইগুলো ফেলে দিতে হবে। এগুলো আবার একটা ধোয়া দিতে হবে না? আবার এগুলো একটা ধোয়া দিতে হবে। এই যে হয়ে গিয়েছে, এরকম করে নিতে হবে। হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি শক্ত। আড্ডা ধরে দেখাও। এই দেখো, এটা বীজ পুঁতে দিলে চারা হয়ে যাবে বলতে গেলে। এইভাবে কাটতে হবে, ছোট্ট ছোট্ট পিস করে, লম্বা লম্বা করে। তো নিল
আর এই দুটো কাটলেই হয়ে যাবে। এ বিল্লি, তুইও খাবি আচার? আর এক ধোয়া দেবো নাকি ওদের? ধুয়ে দে, ধুয়ে দিলে ভালো হবে না? এই যে কাটা হয়ে গিয়ে এখন এগুলো সেদ্ধ দিতে হবে। ধুয়ে দে ওদের, রান্না করবো। হ্যাঁ, তাই বলবা? হ্যাঁ, শুরু করে দিয়েছি। বলো। কি ভাই, রয়েছে ধুচ্ছি, দেখো এই যে আরো রয়েছে ধুচ্ছে। তা বললাম না রয়েছে। এগুলো ধোয়ার পরে এর মধ্যে ধুয়ে দেবে ফুটো কাপড়, ধুয়ে কখন তা জল ঝরবে, ভিজে তো কি নালা এতে জল রয়েছে, জলগুলো ঝরাতে হবে, এইভাবে কাটতে হবে। এই যে সেদ্ধ করে আবার এই থ্যাতলা করতে হবে না, লম্বা লম্বা ফাল দিতে হবে। দেখো জলটা এই যে থেকে আঠা থেকে গেছে, এগুলো মোটামুটি সাইজ করে দিলাম। এই যে ফুটো কাপড় থুয়ে দেখো সত্যি দেখো কিভাবে ধুলাম, আর কাটলি পরে কিরকম কোয়াশ বেরোয় জলে। এই জায়গাটা পড়ে গিয়েছে। এবারে এইভাবে রেখে দিতে হবে জলটা। বেশি চুন কি তেজ হয়ে রয়েছে মনে হচ্ছে। খালি ছানেবার বসিস নে। আমাকে নিয়ে যাওয়া পারে জাল বলে। এরকম থেতলা করে নিতে হবে। নিয়ে তো খাই নেবে এক দিন এ কাটিয়ে দিয়ে ঝামেলা কাকা কাটিয়ে দিল। তুমি ভিডিও আগে কাকারে এইটা হচ্ছে তারপরে একটু সেদ্ধ করে নিল, সেদ্ধ করে এইবার কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এইবার হবে রান্না, সেদ্ধ ভেদ্দর কাজ কমপ্লিট। এবার নিহা ক্যামেরাটা ভালো করে ধরে দেখাবা কি কি দিচ্ছে কি। আমার মধ্যে বিশাল লাগে। কাকি কোথায় কাকা এখন? ও কাকা কড়াই কাকি ভালো কোথায়? কাকি কোথায়? কড়াইতে তো গরম করছে, ওই দেখো ভূত ভূত উঠতেছে। আমার মা একটু কড়াইটা গরম করছে, জল জল ভিজে ভিজে ভাব বলে।
মশলা টসলা মিশাবে, ওই জন্য। আর এই যে এগুলো কি মা? পাঁচফোড়ন দেবে এখন। মশলাটা ভাজবো, মশলাটা মশলাটা আগে একটু ভাজবে। ওই দেখো গরম হোক, কড়াইটা গরম হোক। এইটা কি? জিরে জিরে ঢেলে নিল, একটু ভাজবে বলে। একটু ভালো করে ভেজে নেবে। আর একটু জিরে ঢেলে দিল। তোমার নামে কি করে? এই যে শুকনো লঙ্কা এখন ঢেলে ভেজে নেবে। তাই বাবা মেলা কাজ ছিল। আমি একটু নাড়াচ্ছি, দেখে নাও। তাই এইটাই মশলা হবে। তোমার স্বামী জেলে, তুমি ভোর জিজ্ঞেস করছো এই বাড়ি থাকো, এই বাড়ি খাও, এই বাড়ি তার টাকা জমি গেট বেরিয়ে তুমি থাকতো, তার থাকতো, তার ভর্তি বলো পুলিশ হিসেবে কথা বলছে। লঙ্কাগুলো ভাজতে হবে তো, ওই জন্য ভালো করে ভেজে নেবে। হ্যালো, আসি তো ভালো। চলো ভিডিও কল করবি না, অডিও কল। কেমন আছিস, কেমন করছিস, ডাক্তার কেমন আছিস? ভালোই লাগবে না, খারাপ লাগবে না একদম। সকালে বাড়ি ছিলাম। ওই যে কথাবার্তা হয়েছে, এখন এগুলো লাবিয়ে নিতে হবে। বাড়ি না বেটে নিয়ে আসো এগুলো। এবার এখন সিলে বেটে নেব। গরম গরম না বাড়লে কি হবে, নরম হয়ে যাবে। এ আমার কথা উঠিতেছে না তাই? মিহি করে বেটে নিতে হবে। গরম গরম বাটতে হবে বুঝলে, নাহলে এই নরম হয়ে যাবে। এই গরম ভেজেই বেটে নিতে হবে, নাহলে কি হবে, নরম হয়ে যায়, বাটা যাবে না পরে। আমার একটা কথা মনে আছে, আমি হলো ওই কলা পাতার তালের বড়া দিয়েছিলাম, জানো কি যেন নাম? কলা
কলা পাতা পুরা, কলা পাতা পুরা, হ্যাঁ রেঁধেছিলাম। কলার পাতায় পিঠে। হ্যাঁ কলার পাতায় পিঠে। এটা তালের আর একটা গুড়ের, মনে আছে? চিনির একটা, গুড়ের একটা। হুম। মিহি করে না বাটলি, গরম গরম না বাটলি নরম হয়ে যাবে। ওইসে কুমার ডালি যে করেছিল। তোমরা এতে না বাটতে পারলে কি যেন বলো, ওটা মিক্সারে বেটে নিতে পারবে। মিক্সারও হয়, মিক্সারেও হবে আবার শিলেও হবে। মিক্সারে বাটলে তাড়াতাড়ি হবে। আমাদের মিক্সার আছে, তাও আমরা বাটছি না। মিহি করে ভাতটা হয়ে গিয়েছে, এবার 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 ঢেলে নেব। ঢেলে নিচ্ছি, দেখো লাল লাল। ধুয়ে দে মানে পরে এটা চলে আসে। পরে তো আমাদের আসা হয়ে গিয়ে, এই যে লঙ্কার গুঁড়ো, কড়াইটা শুকিয়ে, আর এই তেজপাতা আর 30 টাকার চিনি কিনেছিলাম। চিনি লাল লাল। এবার গ্যাসটা ধরিয়ে নেব। আর এ কড়াই মানে থাক, মাছতেছি আমি একবারে। এই যে মশলা, কড়াই মানে এটা থাক, একবারে মাছতেছি, এটা বানাইনি। একটু কড়াইটা গরম করে নি। আমি একবারে মাছতেছি, আর ওই করে এটা বানাইনি। আমাদের প্রায় হয়েই যাবে। মিট কাছে নিয়ে যাও দিন, বিড়ালে এসে মুখ দেবে না। চোখের পলকে বিড়ালে মুখ দেয়, দেখো বিড়ালে যা চোখের পলকে মুখ দিবে। চোখের পলকে খেয়ে এনেছি। এখন একটু সরিষার তেল ঢেলে নিচ্ছে। তবে যদি বাইরে যদি দিতে পারি সবচেয়ে ভালো হয়, বাংলার বাইরে বুঝলি, সেইটা মনে যদি থাকে তাহলে। এখন একটু সরষের তেল ঢেলে নেবে। রাজস্থানে থাকে কথা কথা সে যাবে সরষের তেল না, একটু নাড়াচাড়া দিতে হবে। রাজস্থান ভালো আছে, ভালো আইডিয়া আছে। একটু তেলটা গরম করে নিতে। এবার একটু ঠিক আছে ঠিক আছে, তেজপাতা ঢেলে দিতে হবে। ও ছড়ে যায়, ওই না তেজপাতা বাজছে না। আমি সবার জন্য আমার এত তোকে কেউ মনে করে না, তোরই দাদা অন্তত সবাই। এবারে তো এগুলো কি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন ঢেলে দেবো। ওই আগে ওই সময় হলে পাঁচফোড়ন থয়ে দিয়েছিলাম না, ওইগুলো অন্তত এমন জায়গাটা দিতে পারে, তোকে একটা আচারা আছে ছড়ে যায়। যদি এমন কিছু আছে তোকেও টানতে পারে, এমন একটা জায়গাও ভাববো। এই কথাটা বলছি বুঝতে পারছিস না তোকেও একটু চালিয়ে তুলতে পারে, এমন একটা জায়গা দেখে শুনে দিতে হবে, বুঝে নিতে হবে, পরিবার স্বাস্থ্য ভালো হবে। ঠিক আছে দেখি নিয়ে নেবে, চালটা ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া, হাতটা সরা তো। হলদি বের করছে একটু, মানে হলদি দিতে হবে।
করতে হবে। এবার নামিয়ে নিতে হবে। নাড়বো না। নাড়বো। এই যে হচ্ছে, এখন চিনি ঢেলে দিতে হবে। 30 টাকার মতো চিনি কিনেছিলাম, ওটার মধ্যে হাফ ঢেলে দিয়েছি। চিনিতে তো গলে যা, না গললে তো টেস্ট হবে না। আচার হবে না, ওই জন্য। আর একটু হলুদটা দিতে হবে বলতে গেলে। 1 চামচের হাফ হলুদ দিয়ে দিলাম। আর একটু আর দেওয়া যাবে না। এরকম জাল হচ্ছে, দেখুন আপনারা। এক দু ঘন্টা এটা হলো নেড়ে দিতে হবে। আবার এসে নে কাকা। আর একটু চিনি ঢেলে দিতে হবে। একটু নাড়িয়ে নিতে হবে। এখন মনে হচ্ছে যে চাটনি হচ্ছে। আচার চাটনি যা হোক হলেই হবে। এবার তো মনে হচ্ছে চাটনি। এখন ঢেলে নিচ্ছে নাড়াবা। ये तो एडिटिंग करो तो व्यूज আসে व्यूज আসে আর কিছু দিবা না? না কিছু দেবো না, থাকার করতে হবে না। লাভাবা লাভাবো তখন আবার ই করবা। না না ওই বাইরে গেছিস না বয় চাষ কেন বয় চাষ আর আজকে দিন আর কালকে দিন আর দিন রাতে তারপর দিন হ্যাঁ আমার বাড়ি দিয়েছে ওর দোকান মধ্যে ওই তেল সাথে কেন বিয়ে করলাম বুঝি ইন্দ্র রে কয়া দিলে কেন বিয়ে আমি বেঁধে দিয়েছি আমি তো ধরে বেঁধেছে না ইন্দ্র ছেলে না বিয়ে করার ইচ্ছা একটু নাড়িয়ে নিতে হবে। কি করে বিয়ে করি একটু লবণ দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করতে হবে। কখন লাভাবা? আবার একটু হোক না, আরে তো হোক না হোক, আমার হাতে একটু দাও। তারা গরম না গরম না। এখন লাভিয়ে নিয়েছে, এই যে লাভানো হয়ে গিয়ে এবার একটু খেয়ে দেখাবো। হাতে খেয়ে দেখা। দাঁড়াও পরে খাচ্ছি আগে লাভাইনি খালাই।
লাভ আছে। ওই বাচ্চা 18 বছর বয়স হয়নি মাঠে কাজ করতেছো, পুলিশে দেবো? যাই করি পালা। বলছি মালকিন, কত টাকা মজুরি দিচ্ছিলে? একদিনে 350 টাকা। ওই বাচ্চা 18 বছর বয়স হয়নি মাঠে কাজ করতেছো, পুলিশে দেবো? যাই করি পালা। বলছি মালকিন, কত টাকা মজুরি দিচ্ছিলে? একদিনে 350 টাকা। ওই বাচ্চা 18 বছর বয়স হয়নি মাঠে কাজ করতেছো, পুলিশে দেবো? যাই করি পালা। হয়ে গিয়েছে লাভান্ন। তা আমি আমাদের পাড়ায় এখন একটু খেয়ে দেখাবে। 5 লক্ষ টাকা খরচ করে আমি এই দুবাই শহরে চলে আসি, আর এইখানে আমি পুতুল বিক্রি করে ভালোই টাকা পয়সা ও সোনা দানা ইনকাম করে ফেলি। তারপরে এই দুবাই শহরে আমি একটা রুম ক্রয় করি, কিন্তু আমার কপাল খারাপ ছিল, কারণ এই রুমটি ছিল আমার এই পুতুলের মতো।